প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথে আছি মোহাম্মদ মাহসিন রেজা। আজকে আমি আপনাদেরকে টোটাল ধারণা দিব কোর্ট ম্যারেজ সম্পর্কে। অনেকেরই আসলে অনেক জিজ্ঞাসা থাকে যে কোর্ট ম্যারেজটা অ্যাকচুয়ালি লিগাল কিনা, দেন হচ্ছে এটা রেজিস্ট্রি করা লাগে কিনা, বা এটা দেখা যায় খরচ কত, এরকম অনেক অনেক কোয়েশ্চেন কিন্তু থাকে। তো আপনাদের সকলের কনফিউশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করব। তো চলুন একের পর এক ধাপগুলো হচ্ছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো এখানে স্লাইড আকারে আমি রেডি করেছি। তো এখানে কোর্ট ম্যারেজের শুরুতে হচ্ছে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে। অবশ্যই মানে যেই দুইজন আছে পার্টি, ছেলে মেয়ে দুজনের দেখা যায় আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, এক কপি করে ছবি লাগবে, হ্যাঁ, দুজনের। দেন হচ্ছে আপনার দুজন পুরুষ সাক্ষী অবশ্যই প্রয়োজন হয় বিয়ের ক্ষেত্রে, আর একজন পুরুষ হলে হয় ইসলামী শরিয়া মোতাবেক, আর দুজন মহিলা এরকম সাক্ষী। তো মেইনলি হচ্ছে আমরা দুজন পুরুষই হচ্ছে অ্যালাউ করে থাকি। আর দেখা যায় বয়স প্রমাণটা হচ্ছে এখানে অনেক বড় একটা ব্যাপার। এখানে এনআইডি লাগবে। এনআইডি যদি আপনার কোনো কারণে না থাকে তো সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সেগুলো হতে পারে এসএসসি বা হচ্ছে এইচএসসি, হ্যাঁ। দেন হচ্ছে আপনার জন্ম সনদ, যে ক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি নেই, তো সেই ক্ষেত্রে আপনার এগুলো কিন্তু প্রয়োজন হবে। আর এগুলো ভ্যারিফাই করেই কিন্তু আপনার রেজিস্ট্রি করতে হবে। তো এই গেল হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রগুলো। তো এখন আসেন যে বয়সটা কত লাগবে। বয়সটা ছেলের ক্ষেত্রে অবশ্যই 21, আর মেয়ের ক্ষেত্রে অবশ্যই 18 হতে হবে, 18 পূর্ণ হতে হবে উইথ মানে ভ্যারিফাইং দিস ডকুমেন্টস। আপনার এই ডকুমেন্টসগুলো আসলে ভ্যারিফাই করে 18 বছর হয় কিনা, সেটা 18 আর 21 বছর হয় কিনা সেগুলো আমরা মানে খতিয়ে দেখব। যদি এটা ক্রস করে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু বিয়েটা হবে। যেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী এটা করতে হয়। এর কম হলে কিন্তু কোনোভাবেই রেজিস্ট্রি বিয়ে করা সম্ভব না। তো এখন আসেন যে এটার খরচটা, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা নিয়ে দেখা যায় অনেকের অনেক কনফিউশন আছে। তো ডিসেম্বর আপনার 2022-এ একটা আপডেট এসেছে, যেখানে হচ্ছে কাবিন নামায় প্রতি লাখে আগে ছিল আপনার হাজারে 12.5 টাকা, 12 টাকা, 11.5 টাকা এরকম ছিল। তো এখন এটার খরচটা বেড়ে হচ্ছে আপনার 14 টাকা হয়ে গেছে প্রতি হাজারে। তো দ্যাট মিনস আপনার প্রতি লাখে হচ্ছে 1400 টাকা, এটা সরকারি ফি। তো এখানে আপনি যদি কাবিন নামা 5 লক্ষ টাকা করেন, ঠিক আছে, করতে চান, তো সেই ক্ষেত্রে 7,000 টাকা কিন্তু সরকারি ফি আপনাকে এখানেই দিতে হবে, রেজিস্ট্রেশন ফি। দেন হচ্ছে আদার্স ফি আছে, আর সাথে দেখা যায় কাজী সাহেবের একটা ফি আছে, সেটা আপনাকে দিতে হবে। সেটা নির্দিষ্ট না, সেটা অ্যাকচুয়ালি আপনি কত দিয়ে স্যাটিসফাই করতে পারেন, এটা হচ্ছে একটা ব্যাপার। দেন হচ্ছে অ্যাডভোকেট সাহেবের ফি আছে, যিনি হচ্ছে আপনার এই যে হলফনামা বা হচ্ছে এই যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাদের এই বিয়ের যে ঘোষণাটা সেটা ভ্যারিফাই করে তিনি স্বাক্ষর করবেন। তো এখানে অ্যাডভোকেটের ফি দেখা যায় আপনার তার মানে কাজের ফিল্ড হিসেবে ভিন্ন হয়ে থাকে, কারো কারো দেখা যায় আপনার অনেক বেশিও হয়ে থাকে। তো এটা একটা ব্যাপার। তো এখানে এই ফিগুলা কিন্তু নির্দিষ্ট না। আর দেখা যায় কিছু কাগজপত্রের ব্যাপার আছে এখানে। আপনার এই যে হলফনামা সংক্রান্ত কাগজ কিনতে হবে, নন জুডিশিয়াল স্ট্যাম্প 300 টাকার মতো। দেন হচ্ছে আপনার প্রিন্টিং খরচ আছে, নোটারি খরচ আছে, হ্যাঁ, এগুলো ড্রাফটিং, তারপর চেকিং, দেন আদার্স অনেক কিছু বিষয় আছে। দেন হচ্ছে আপনার এই যে কাজীর কাছে যাওয়া আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া, দেন হচ্ছে আদার্স এগুলো দেখা যায় সব মিলিয়ে 12 থেকে 15-র মতো কিন্তু খরচটা গিয়ে থেকে যায়, কারো কারো 15-র উপরে চলে যায়। আর এটা সম্পূর্ণ কিন্তু কাবিনের উপর আপনার নির্ভর করবে। আপনি যদি কাবিনটা কমিয়ে করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কমে যাবে। তো এই ছিল ব্যাপার। আর বিশেষ সতর্কতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে, কারণ কোর্ট সাইডে যারা হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে ব্রোকার বা হচ্ছে দালালদের খপ্পরে কখনই পড়বেন না। তারা নিজেরাই হচ্ছে অ্যাডভোকেটের সই নকল করে সিল দিয়ে আপনাকে হলফনামাটা রেডি করে দেবে। বাট এটা যদি আপনার রেজিস্ট্রি না হয়, এই যে এখানে আমি দেখাই, এই যে এটা হলফনামাটা অনেকটা এরকম 3 পেজের হবে। তো এইটা যদি আপনার দেখা যায় রেজিস্ট্রি না হয়ে থাকে, আমরা আগে হচ্ছে কাজী সাহেবকে দিয়ে রেজিস্ট্রি করব। রেজিস্ট্রি করে আপনারা দেখেন আগে এরকম অনেক বিয়ে হতো যেগুলো হচ্ছে আপনার রেজিস্ট্রি না করলে হতো, জাস্ট হচ্ছে অন দ্য বেসিস অফ দিস অ্যাফিডেভিট বা হলফনামার উপর কিন্তু বিয়েটা মানে প্রমাণ করা লাগতো আর কি। তো এখনকার সময়ে আসলে আপনাকে অবশ্যই এই যে আমি ড্রাফটটা দেখাই যেটাতে আমরা লিখি, তো এখানে দেখেন এই যে এমন একটা জায়গায় আছে যে আমরা উক্ত বিবাহ কাবিন নামা, এই যে মানে যে তারিখ হচ্ছে আমরা রেজিস্ট্রি করছি, এই রেজিস্ট্রির এই কাজীর নাম, দেন হচ্ছে আপনার কোন জায়গায় কত নং সিটি কর্পোরেশনে বা হচ্ছে ওনার ঠিকানা থাকবে, রেজিস্ট্রি করিতে বাধ্য থাকবে বা হচ্ছে করে ফেলেছি এরকম থাকবে আর কি। এখানে লেখাটা ভুল আছে, কিন্তু লেখাটা মানে এরকম হবে না। আর হচ্ছে কাবিনটা কত করেছি, দেন হচ্ছে এটার মানে বইয়ে কত আছে, এই টোটাল বিষয়টা কিন্তু এখানে আপনার লেখা থাকবে সুন্দরভাবে, ঠিক আছে, যে কাবিন এত, আমরা এত তারিখে কাবিন করেছি, এটার বালাম বই নাম্বার এত, পৃষ্ঠা এত, এরকম সুন্দরভাবে কিন্তু লেখা থাকবে। এটা করার পর, রেজিস্ট্রি করার পর আমরা হচ্ছে এই ড্রাফটটা
এই 300 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প আছে সেটাতে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করে হচ্ছে অ্যাডভোকেট সাহেবের সই নেব। দেন হচ্ছে এই অ্যাডভোকেটের সাহেবের সম্মুখে হচ্ছে যে নোটারি যিনি করবেন তিনি সবকিছু দেখে বুঝে তারপর করবেন। আর ফেকভাবে দালাল ধরে আপনি কম টাকায় করালে হবে কি, মানে নেক্সট এই বিয়েটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে। অনেক ক্ষেত্রে আসলে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে যায়, পরবর্তীতে দেখা যায় এই বিয়েটা প্রমাণ করতে পারছে না, কারণ এটার মধ্যে রেজিস্ট্রি নেই, বা যে অ্যাডভোকেটের কথা বলা হয়েছে বা সিল ব্যবহার করেছে তিনি এটা দেননি, এই সইটা হচ্ছে জাল, আর নোটারিটাও জাল। তো এই প্রতারণার মধ্যে পড়বেন না। অবশ্যই বিয়েটা রেজিস্ট্রি, মানে আমরা যেভাবে মানে করে থাকি, আগে রেজিস্ট্রি, দেন হচ্ছে এই হলফনামাটা রেডি করি, দেন হচ্ছে অ্যাডভোকেট সাহেবের সই থাকে, দেন হচ্ছে আপনার এরকম নোটারি করা হয়ে থাকে। তো প্রতারক থেকে দূরে থাকবেন। আর আশা করি মানে আপনাদের আজকে এই স্বল্প সময়ের মাধ্যমে, মানে স্বল্প সময়ের মধ্যেই আমি মানে আপনাদের এই কনফিউশনটা দূর করতে পেরেছি যে কোর্ট ম্যারেজ ব্যাপারটা কি। তো এটা আসলে সাক্ষ্যগত মূল্যটা কিরকম, যেটা আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে অ্যাকচুয়ালি মেইন যে বিয়েটা সেটা কিন্তু আপনার হচ্ছে রেজিস্ট্রি মূল্যেই, যেটা হচ্ছে আপনার কাজের কাছে করবে, এটা জাস্ট হচ্ছে একটা অ্যাডিশনাল ডকুমেন্ট, ঠিক আছে? ওইটা ছাড়া আপনি এটা করলে কোনো ভ্যালু নেই কোর্ট ম্যারেজের। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কারো কোনো হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।